আজকেও চিৎকার করছি আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার। ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নিয়ে আবার আমরা বলছি দ্রুত যারা অন্যায় করছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক। অপদার্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল। যে দুজনকে গ্রেফতার করেছিল তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনস্পিরেন্সির সাথে তারা যুক্ত, তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না? এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে। আমার যে 3টে কারণ সামনে এসছে, একটা হচ্ছে অর্থের বিনিময়ে সিবিআইয়ের আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন, যত সময় চার্জশিট দেয়নি, ফলে নিয়ম অনুসারে 10 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে। এই ধরনের মামলা 90 দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে। হতে পারে প্রশাসনিক বোঝাপড়াটা কীভাবে, যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিছু একটা বিনিময় হতে পারে। 3 নম্বর যেটা আছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কেন্দ্রের রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি। এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না, তুমি আমার একে জামিনগুলো দিয়ে দাও, এটা হতে পারে। কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার। ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নিয়ে। আচ্ছা, আজ ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে, প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে হাফ দাবা আছে ইউজ করা, আমরা শুক্রবার সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনার ছেলেকে যা শাস্তি দিচ্ছে সেটাকে মেনে নেন, নতুবা আপনারা এলাকায় থাকতে পারবেন। তারা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া না, এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে। প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে, আমরাও ছুটে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তির দাবি করেছি। আজকেও বলছি আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে, ধর্ষণ করে খুন করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না। আপনারা জানেন কি জানেন না, আমি জানিয়ে দিতে চাই, ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না। এই কদিন আগে দেখলেন না, কাশ্মীর থেকে নাকি এসেছিল এখানে ক্যানিংয়ে, শওকত মোল্লার বাড়ির আশপাশে কোথাও যে কোনো একটা জায়গা হবে, শওকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে। ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল, একজন অ্যাডভোকেট থাকবেই, বিনা অ্যাডভোকেটে কে হবে না। এবার হচ্ছে কুলতলি ঘটনা, সে যদি চায় সে জজ কোর্টে গিয়ে করতে পারে। তার যদি জজ কোর্টে এই প্রভিশন আছে, আমার প্রত্যেকের সবাইয়ের যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে, এটা আমার মনোভূত নয়, তাহলে আমি কি করতে পারি, জজ কোর্টে গিয়ে করতে পারি। জজ কোর্টেরটা যদি আমার না ভালো লাগে, আমি কি করতে পারি, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ, হাইকোর্ট, সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এত প্রভিশন আছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হান ছাড়া, আমি তো এইগুলো জানি না, তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার। কারণ আমি এটা বলতে পারি, বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দেশের আইন নয়। ছেলে শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক, এর দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি। আজকেও চিৎকার করছি আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি আপনি যে কথা